গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢ্যাপের খই কিভাবে বানানো হয় তার পুরো প্রক্রিয়াটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঢ্যাপের খই বানানোর জন্য সর্বপ্রথম দরকার হলো ঢ্যাপ। এই ঢ্যাপ কি অনেকেই হয়তো জানেন না। ঢ্যাপ হলো শাপলা ফুলের ফল। শাপলা ফুল ফোটার কিছুদিন পরেই তা আস্তে আস্তে পচন ধরে এবং এর ভিতরে তৈরি হয় এই ঢ্যাপ। এই ঢ্যাপ থেকেই তৈরি করা হয় ঢ্যাপের খই। এই ঢ্যাপগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা শাপলা ফুলের গাছ থেকে। যেখানেই দেখবেন শাপলা ফুল গাছ আছে সেখানেই পাবেন এই ঢ্যাপ। আমাদের চকে প্রচুর শাপলা ফুল ছিল, সেখান থেকেই আমরা এই ঢ্যাপগুলো সংগ্রহ করেছি। ঢ্যাপ সংগ্রহ করার জন্য আমরা একটি নৌকা নিয়ে চলে গিয়েছি আমাদের চকে। সেখানে প্রচুর ঢ্যাপ, শাপলা ফুল এবং তার পাতাও ছিল। এখান থেকে বেছে বেছে আমরা ঢ্যাপগুলো শুধু তুলে নেব। এই ঢ্যাপ তোলার সময় আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, পরিপক্ক ঢ্যাপগুলোই আমাদের তুলে আনতে হবে। ছোট ঢ্যাপগুলো তুলে আনা যাবে না। ছোট ঢ্যাপের ভেতরের বীজগুলো পুরোপুরি পরিপক্ক না হলে আপনারা কোনোভাবেই এই ঢ্যাপের বীজ থেকে খই তুলতে পারবেন না। আপনাদের সাথে গল্প করতে করতে আমি অনেকগুলো ঢ্যাপ তুলে নিয়েছি একটি ঝুড়িতে করে। এই ঢ্যাপগুলো এবার আমি বাড়িতে নিয়ে আসবো। এবার এই ঢ্যাপগুলো থেকে তার ভিতরের বীজগুলো আলাদা করে নিতে হবে। আমি বিকালে এই ঢ্যাপগুলো সংগ্রহ করেছিলাম এবং সকালে এর ভিতর থেকে বীজগুলো বের করতে পেরেছি। এর জন্য আমি একটি কাপড় নিয়ে এই ঢ্যাপগুলোকে ভালোভাবে সারা রাতের জন্য ঢেকে রেখেছিলাম এবং সকালবেলা দেখেন প্রত্যেকটা ঢ্যাপ ফেটে গেছে এবং এর ভিতরের বীজগুলো আমি খুব সহজেই আলগা করে বের করে নিতে পারছি। এভাবে সবগুলো ঢ্যাপ থেকে তার বীজগুলো আমি ছাড়িয়ে নেব। এরপর এই বীজগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি রোদ্রে শুকাতে দেব। 2 থেকে 3 দিন পর এই বীজগুলো ভাবে শুকিয়ে যাবে। পরিপূর্ণভাবে শুকানোর পরেই এই ঢ্যাপগুলো থেকে খই উৎপন্ন করা যাবে। ঢ্যাপের বীজগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। বীজগুলোর মধ্যে যাতে কোনো রকম ময়লা না থাকে এই জন্য বীজগুলোকে আমরা ভালো করে ঝেড়ে নেব। খই ভাজার জন্য দরকার আমাদের একটি মাটির হাঁড়ি। একটি মাটির হাঁড়ি চুলায় বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব বালি। বালিগুলো আপনারা চেলে পরিষ্কার করে নেব। এবার বালি গরম হয়ে আসলে এর মধ্যে 1 মুঠো ঢ্যাপের বীজ দিয়ে নাড়াচাড়া করতে থাকবে। কয়েক সেকেন্ডের মধ্যেই বীজগুলো ফুটে এরকম সুন্দর খই হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট খই হয়েছে। আমি আবারও 1 মুঠো বীজ গরম বালিতে দিয়ে দেব এবং আগের মতোই নাড়তে থাকবো। দেখবেন এবারও কতটা সুন্দর খইগুলো হয়েছে। এবার এই খইগুলোকে আমাদের পরিষ্কার করে নিতে হবে। খইগুলো পরিষ্কার করার জন্য দরকার আমাদের একটি ছিদ্রযুক্ত জালি। জালে অল্প করে কিছুটা খই নেব এবং একটি কাপড়ের সাহায্যে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নেব, কারণ খইয়ের মধ্যে প্রচুর বালি থাকে ও ঢ্যাপের বীজের খোলস থাকে। দেখলেই বুঝতে পারবেন খইগুলো কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।